যেই সময় তোমাকে আমাকে দুনিয়ার কেউ চিনবে না, কেউ চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি, আরে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, দুনিয়ার কেউ আপন না। এমন সময় তোমার আমার নবী, মায়ের নবী, তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে কান্না করবেন, ও আল্লাহ এই জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আবার গুনাহগার উম্মত যদি একটা জাহান্নামে যায়, আমি নবী ওয়াদা দিলাম আমি কিন্তু তোমার জান্নাতের মধ্যে যাব না। একটু চিল্লা করুন সুবহানাল্লাহ। এই ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শেকল লইয়া জাহান্নামের গলায় বাঁধবেন। এরপরে এক একটা শেকলের গোড়ায় একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা টেনে ধরে রাখবেন। কিন্তু না রে যুবক, জাহান্নামের এত ভয়ঙ্কর হালাত, এতগুলো ফেরেশতা মিলিয়াও এই জাহান্নামকে তারা টেনে ধরে রাখতে পারবেন না। মায়ের নবী, ইতিম নবী আমার যখন দেখবেন না এই ফেরেশতাগুলো কন্ট্রোল করতে পারতেছে না, এমন সময় আবার আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, মালিক এই জাহান্নামকে ফিরাও। আমি নবী ওয়াদা দিলাম আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতের মধ্যে যাব না। জোরে কম সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সময় বলবো রে বাবা, যেই সময় তোমাকে আমাকে দুনিয়ার কেউ চিনবে না, কেউ চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি, আরে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, দুনিয়ার কেউ আপন না। এমন সময় তোমার আমার নবী, মায়ের নবী, তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে কান্না করবেন, ও আল্লাহ এই জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আবার গুনাহগার উম্মত যদি একটা জাহান্নামে যায়, আমি নবী ওয়াদা দিলাম আমি কিন্তু তোমার জান্নাতের মধ্যে যাব না। একটু চিল্লা করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দা বলবেন, হাবিব আমার আপনি কান্না করবেন না গো, কান্না করবেন না। এই সময় কিন্তু আমি আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারি না। ও নবী সেজদা উঠান, আমি আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে জান্নাতকে কন্ট্রোল করতেছি। যেরকম সুবহানাল্লাহ। এই বলি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গলায়, জাহান্নামের গায়ে এক ধরনের পানি ছিটাইয়া দিবেন। পানি ছিটে দাম মাত্র জাহান্নামে একেবারে নিস্তেজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আহারে এইবার ফেরেশতা আল্লাহ পাককে ডাক দেবেন, আল্লাহ এই আমরা এতগুলো ফেরেশতা মিলাইয়া আমরা একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা আহার জাহান্নামের গলায় ৭০,০০০ শেকল লাগাইলাম। এরপরে এক একটা শেকলের গলায় ৭০,০০০ ফেরেশতা, কিন্তু না না, এরপরেও আমরা জাহান্নামকে কন্ট্রোল করতে পারলাম না। ও আল্লাহ কোন পানি দিলা, কোন বরকতময় পানি? এইটা কি আবে হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি হাউজে কাউসারের পানি? কোন পানি বরকতময় পানি দিলা, যেই পানি পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে একেবারে নিস্তেজ হয়ে গেল? আল্লাহ পাক ডাকতে বলেন, ফেরেশতার দল জাহান্নামের গায়ে কোনো বরকতময় পানি দেই নাই, আবে হায়াতের পানিও দেই নাই, হাউজে কাউসারের পানিও দেই নাই, জমজম কূপের পানিও দেই নাই। জানো কোন পানি দিয়েছি? বলে দুনিয়ার মধ্যে ওই সমস্ত গুনাহগার বান্দারা চোখের পানি, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাকের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। এরে যেই সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটা বৃথা দেই নাই রে, বৃথা দেই নাই। আমি আল্লাহ পাক কুদরতিভাবে এই পানিগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি। আজকে বিপদ মুহূর্তের সময় আমার বান্দার বিপদ, এই সময় আমি এই পানিটা কাজে লাগাই দিলাম। জোরে কান সুবহানাল্লাহ।
এই পানিটা চোখের পানি কেমনে আসবে? এ দুনিয়ার কোনো পানির দ্বারাই জাহান্নামের আগুন নিভবে না রে বাবা, দুনিয়ার কোনো পানির দ্বারাই জাহান্নামের আগুন নিভবে না, দুনিয়ার কোনো পানির দ্বারাই জাহান্নামের আগুন নিভবে না। যদি জাহান্নামের আগুন নিভাইতে চাও একমাত্র চোখের পানি। এই জন্য আল্লাহ পাক বলেন চোখের পানি তোমার এমনি এমনি আসবে না। এই জন্য আল্লাহ পাক আহ্বান করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এরে বান্দা যদি আমি আল্লাহ পাককে ভয় করতে পারো, যদি আমার ভয় তোমার অন্তরে থাকে, তাহলে যখন তুমি নামাজ পড়বা তোমার চোখে পানি আসবে। জোরে কান্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো প্রত্যহ রজনীতে বান্দাকে আহ্বান করেন, এরে বান্দা আয় আয়। নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যহ রজনীতে প্রথম আসমানে আসিয়া বান্দাকে আহ্বান করেন, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির। আল্লাহ এরে বান্দা কি আছো? গুনাহ ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেই সময় জনমের ঘুমাই, কতক্ষণ না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা আয় তোকে ক্ষমা করে দিব, তোকে মাফ করে দিব, আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আর আমি কি করি? আপনি কি করেন? গার বাঁকা করে আর একদিকে যাই, কথা কয় না, কথা ঠিক? হ্যাঁ, কিন্তু জানেন আল্লাহ পাক বান্দার প্রতি কি পরিমাণ দয়া আর মায়া। মার অন্তরে দয়া দিয়েছেন কে? জোরে কয় না, কে? আল্লাহ দিয়েছেন। তুমি মার দয়া দেখেছি, এর জন্য মার জন্য বড় পাগল। বাবার দয়া দেখেছি, বাবার জন্য বড় পাগল। ছেলে সন্তানের দয়া মায়া দেখেছি, এই জন্য ছেলে সন্তানের জন্য বড় পাগল। যদি কোনো বান্দা একবার চিন্তা করতো রে, যদি একবার চিন্তা করতো যে মায়ের পিছনে দৌড়াই, যে এই মায়াটা দিল কে? কতখানে কে দিল? চিন্তা করছেন কোনোদিন? কোনোদিন চিন্তা করেন নাই। যে আল্লাহ এত মায়া দিয়েছেন, সামান্যত মায়া, 100% মায়ার মধ্যে মাত্র 1% মায়া আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই মায়াতে তুমি আমি এই পরিমাণ পাগল। যদি কোনো বান্দা চিন্তা করতো এই মায়াটা দিল কে? আল্লাহ, তাহলে বান্দা দুনিয়ার সকল মায়াকে পরিত্যাগ করে লাথি মেরে আল্লাহর মায়ার দিকে তাকাইতেন, দৌড়াইতেন। জোরে কন্যা, কথা ঠিক না ভাই? ঠিক। এরে গোলাম, কি জন্য আমি আল্লাহ পাক তোকে জান্নাতে দিব রে? আমার তো মা নাই, বাবা নাই, আমার তো কেউ নাই। কুল হু আল্লাহু আহাদ। ওগো নবী আপনি ঘোষণা দিয়ে দেন, আমার তো কেউ নাই, মা নাই, বাবা নাই। আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই, এই জাহান্নাম বানাইছি শুধুমাত্র কাফেরদের জন্য। এই জন্য আল্লাহ পাক আহ্বান করেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়ে দেন, যেই সমস্ত বান্দা বান্দিরা দেখেন কি পরিমাণ দয়াবান আমার আল্লাহ, কি পরিমাণ মায়াবান আমার আল্লাহ। একটা বান্দার প্রতি কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ মায়াবান রে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এখানে ইবাদি শব্দ ব্যবহার করেছেন। এ হিন্দু আসো, এর বৌদ্ধ আসো, এর খ্রিস্টান আসো, এর মুসলমান আসো, সকলকেই আল্লাহ পাক আহ্বান করেন, কাউকেই বাদ দেন নাই, কাউকে বাদ দেন নাই। তুমি অন্যায় করেছো, শিরক গুনাহ করেছো, সারা জীবন নাফরমানি করেছো, বাধা নাই, আসো আমি আল্লাহর দরজা খোলা, 24টা ঘন্টা খোলা। যখন আমি আল্লাহকে ডাক দিবি তো পাইবি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি তো পাইবি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আসরাফু, যদি তোমরা নিজেদের জুলুম বা নফসের উপর অন্যায় করো, অবিচার করো, জুলুম করো রে গোলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ও আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। নবীকেও বলে দেন, নবী আমার ঘোষণা দিয়ে দেন, যেই সমস্ত বান্দা বান্দিরা নাফরমানি করেছে, নিজেরা জুলুম, নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, ঘোষণা দিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমত থেকে যেন নিরাশ না হয়। জোরে কান সুবহানাল্লাহ।
আমি আল্লাহ পাকের দয়া মায়া সবার প্রতি সমান। কেন গো নবী? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এ বান্দা কত গুনাহ করেছে, কত গুনাহ, পাহাড় সম পরিমাণ করুক, সমস্যা নাই। বলে এর চেয়েও বেশি, কি পরিমাণ বেশি? আসমান জমিনের মধ্যে যেই মহাশূন্য জায়গাটা রয়েছে, এর যদি কোনো বান্দা নাফরমানি করতে করতে গুনাহ করতে করতে এই আসমান জমিনের মধ্যে মহাশূন্য জায়গাটা যদি ভরপুর করে নেয়, এরপরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কামায়, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিस्तो নাম শির শঙ্কর মিকুনা তো যা নম তমাম ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। এই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহ পাককে পূর্ণভাবে ভয়, নবীজির আদর্শ মানা তৌফিক দান করেন সকলে, আমিন।